গণ অভ্যুত্থানের পর নতুন দেশ এখনো গঠিত হয়নি মন্তব্য নাহিদের। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চলছে বিএনপির সভা। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন দেশ গঠনই আন্দোলনের মর্মবাণী, সেই লক্ষ্যে কাজ করছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডে হাসিনা সহ শীর্ষ ৩ আসামির অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৭ জুলাই। এবং ফেব্রুয়ারি এপ্রিলকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার থাকছে পুরো খবর, আর শুরুতে থাকছে আমাদের জুলাই। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর। সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দানা বাঁধে গত বছরের এই জুলাইয়ে। ছড়িয়ে পড়ে কোটা সংস্কারের আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। রক্তে রঞ্জিত হয় দেশ। সেই আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরু হয় এক নতুন বাংলাদেশের যাত্রা। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শুরু হয় এই আন্দোলন। এ বিষয়ে হাইকোর্টে একটি মামলা ঘিরে ২০২৪ সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন নতুন মাত্রা পায়। জুলাইয়ে তা ছড়িয়ে পড়তে শুরু করে দেশের অন্যান্য স্থানে। জুলাইয়ের মাঝামাঝি এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মন্তব্য আন্দোলনকে আরও উস্কে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় আন্দোলন এক পর্যায়ে টেনে নিয়ে যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারাও। তার মানে কি, মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। ছাত্রদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলির মুখে এই আন্দোলনে যুক্ত হন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, শ্রমিক, এমনকি চাকরিজীবীরাও। আন্দোলন রূপ নেয় এক দফায় শেখ হাসিনা সরকারের পদত্যাগ। সংঘাত আর রক্তপাতের মধ্যেই জুলাই পেরিয়ে আন্দোলন প্রবেশ করে আগস্টে। তবে আন্দোলনকারীরা বলে ওঠেন তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস শেষ হবে না। তারা গুনতে থাকেন ৩১ জুলাই, ৩২ জুলাই। হাজার খানেক ছাত্র জনতার প্রাণ ঝরে যায়, আহত হন আরও কয়েক হাজার মানুষ। অবশেষে জুলাই মাস শেষ হয় ৩৬ দিনে। ১৫ বছর ধরে বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। সূচনা হয় নতুন বাংলাদেশের। সেই স্বপ্নই এখন সবার চোখে মুখে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণ অভ্যুত্থানের পর নতুন দেশ এখনো গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে গাইবান্ধায় এমন মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি। এক দলের পরিবর্তে আরেক দলের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য রাজপথে ছাত্র জনতা রক্ত ঢেলে দেয়নি। জুলাই আন্দোলন ছাত্র জনতার ভয় ভেঙে দিয়েছে, মানুষকে নির্ভয়ে কথা বলতে শিখিয়েছে। বৈষম্যের অবসান করতে সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানান নাহিদ। দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরও বলেন, গাইবান্ধা থেকে দেশ গঠনে যাত্রা শুরু হলো। জুলাই গণহত্যা সহ গত ১৬ বছরে যত অপকর্ম রয়েছে, এই খুনি হাসিনা এবং এই আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগ, তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে। তাদের বিচার অবশ্যই আমরা নিশ্চিত করব এবং নতুন বাংলাদেশের জন্য যে সংস্কার, রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে। শুধুমাত্র
ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নাই, কেউ গণ অভ্যুত্থান করে নাই। এই নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, দখলদারিত্বের আর কোনো সুযোগ দিব না। ইনশাল্লাহ আপনারা আমরা একসাথে মিলে এই দেশ গড়ার যেই ডাক দিয়েছি সেই দেশ গড়ে আমরা আবার ঘরে ফিরব। জুলাই আগস্টের আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক বিএনপির আলোচনা সভা চলছে। বিকেলে আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান করছে বিএনপি। অনুষ্ঠানে যোগ দিয়েছে বিএনপি সহ এর অঙ্গ ও সমমনা রাজনৈতিক দল ও জুলাই আগস্ট শহীদদের পরিবার। অন্যান্য রাজনৈতিক দলের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছে ডেমোক্রেটিক লীগ ডিএল এর সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, সহসভাপতি মোহাম্মদ মাহবুব আলম, সহসভাপতি সুজন চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন চন্দ তালুকদার সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন করা। সকালে 1 জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন উপলক্ষে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় জনগণ জেগে উঠলে কোনো স্বৈরাচার শক্তি ক্ষমতায় টিকে থাকতে পারে না। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। 1 বছর আগে ঐতিহাসিক জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি। বাংলাদেশের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় রচিত হয়েছিল গেল বছর জুলাই মাসে। অনেক প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল নতুন বাংলাদেশ। আমাদের সামনের পথ অনেক কঠিন। জুলাই মাসকে স্মরণ ও মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আন্দোলনের মর্মবাণী হল ফ্যাসিবাদের বিলোপ ও নতুন বাংলাদেশ গঠন। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। সরকার প্রধান আরো বলেন, সামনের পথ আরো কঠিন হবে, তবে সম্ভাবনাও রয়েছে। কোনো অপশক্তি স্বৈরাচার হতে চাইলে জনগণ তা রুখে দিবে। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয় জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই, আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, গণজাগরণের মাসে, ঐক্যের মাসে। এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সাচালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে। জুলাই আন্দোলনে শিক্ষার্থী ও সকল শ্রেণী পেশার মানুষ আন্দোলনে নেমেছিল। তারাই আগামীর নতুন বাংলাদেশ তৈরি করবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী সোমবার। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 পরবর্তী শুনানির জন্য এই দিন ধার্য করেন। আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাননি, এই মর্মে 15 দিন সময় চান। ট্রাইব্যুনাল আইনজীবী আমির হোসেনকে 6 দিন সময় দেন এবং পরবর্তী শুনানির দিন 7 জুলাই ধার্য করেন। এই মামলার শুনানি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এরকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিপূর্বে কোনো মামলা হয় নাই। অতএব শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা
বাংলাদেশে মানে শেখ হাসিনা বলতে চাচ্ছি যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সময় চেয়েছি, আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে। আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায়, যদি অব্যাহতি এই আজকের আগামী প্ল্যানেট কোর্ট নাও দেন, আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে গণমাধ্যমকে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, গত ২৬ জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা প্রশ্নাতীত বলেও জানান সিইসি। আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি উনি অত্যন্ত আন্তরিক। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, এ ব্যাপারে উনার আন্তরিকতা প্রশ্নাতীত। আমি বলবো যে প্রশ্নাতীত, যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত, উনারও আন্তরিকতা প্রশ্নাতীত। এখানে একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েভলেংথটা মিলে গেছে। অ্যাটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেংথে আছি। ছাত্রছাত্রীদের পড়ালেখায় ভালো ফলাফলের পাশাপাশি দক্ষতা অর্জন এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি করতে শিক্ষকদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সবুর খান। রূপায়ণ সিটি উত্তরায় অবস্থিত ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ভবন উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। এই সময় রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, দেশের গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে বিশ্বের উন্নত দেশের আদলে পড়াশোনায় নতুনত্ব নিয়ে আসতে হবে। কাউসার আহমেদের রিপোর্ট। দেশের শিক্ষা ব্যবস্থার পরিস্থিতির মধ্যে ব্যক্তিগত উদ্যোগে একের পর এক এই খাতে দেশের সুনাম কুড়িয়ে যাচ্ছেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ডক্টর সবুর খান। তার হাতে প্রতিষ্ঠিত বেশ কিছু প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখন কাজ করে যাচ্ছেন স্কুল কলেজ নিয়ে। দেশে পড়াশোনার পরিবেশের যেমন অভাব রয়েছে, তেমনি রয়েছে ভালো প্রতিষ্ঠানেরও। তাই ধানমন্ডির পর উত্তরা রূপায়ণ সিটিতে মনোরম পরিবেশে গড়ে তুলেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলের উত্তরোত্তর সফলতার জন্য ছাত্রছাত্রীদের চাপ সামলাতে এবার নতুন ভবনের উদ্বোধন করল প্রতিষ্ঠানটি। নানান প্রতিবন্ধকতা এবং শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ায় বেশ আগে থেকেই কর্মমুখী শিক্ষার জোর দিয়ে আসছেন সবুর খান। বলছেন, শুধু পড়াশোনায় ভালো হলেই চলবে না, প্রয়োজন দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার গুণ। So if you like to become a number one, only the result is not the factor. There should be some other factor, that is one is community support. So I will request to the Daffodil International School team that please talk with the student. As I am seeing that some of the students, those who already joined today, I am sure that all of you have the leadership skill. If you don't have the leadership skill, I am sure that you will not come today. এ সময় দেশের আবাসন খাতে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল প্রতিষ্ঠানের বেশ কিছু অর্জনের কথা তুলে ধরেন। একই সাথে পড়াশোনায় নতুনত্ব নিয়ে আসার আহ্বান জানান। Newness of education. So this is where education will be competing with the global world, because nowadays we see that apart from the curriculum, there is a lot of newness on the how to groom people and how to make them a better person in life. So I think Daffodil is on the right track. অনুষ্ঠানে আগত অতিথিরাও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রশংসা করেন স্কুলের নানান সব উদ্যোগের। School who is having the primary affiliation of Cambridge, curriculum and resources from the very beginning. Congratulations also for that. As a partner in the remarkable education journey taking place in Bangladesh, we stand here today to inaugurate a building made of bricks and walls. But we know the true purpose of this premises is far greater. We are here to honor a place where dreams begin and futures take shape. The reason that I thank you for, he set his business into the education. শেষে প্রতিষ্ঠানটিকে দেশের শীর্ষস্থানীয় স্কুলে পরিণত করতে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান প্রিন্সিপাল। I am desperately, passionately in love with DIAS, and I have a big hope that already success is that DIAS will be the #1
কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যুদ্ধ বিগ্রহের পথ পরিহার করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর ও সাবেক গভর্নর ডক্টর ইশতিয়াক জামান। সকালে জাতীয় প্রেস ক্লাবে রোটারি ক্লাব অফ ঢাকা কসমোপলিটন আয়োজিত রোটারির ইয়ার লঞ্চিং প্রেস কনফারেন্সে তিনি এই আহ্বান জানান। তিনি যুদ্ধ, সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে শান্তি, উন্নয়ন ও মানব কল্যাণের উপর জোর দেন। এছাড়া আর্তমানবতার সেবায় রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহ সারা বিশ্বে কাজ করছে বলে জানান তিনি। এতে অংশ নেন রোটারি ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর AKM শামসুল হুদা, রোটারি মিডিয়া কমিটির চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, পাবলিক ইমেজ কমিটির কোঅর্ডিনেটর লুবনা আফরোজ সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। গণ অভ্যুত্থানের পর নতুন দেশ এখনো গঠিত হয়নি, মন্তব্য নাহিদের। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চলছে বিএনপির সভা। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন দেশ গঠনে আন্দোলনের মর্মবাণী, সেই লক্ষ্যে কাজ করছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডে হাসিনা সহ শীর্ষ 3 আসামির অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 7 জুলাই। এবং ফেব্রুয়ারি এপ্রিলকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সবাইকে